আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এখন এসএসসি পরীক্ষা চলমান। আর এসএসসি পরীক্ষা শেষ হয়ে গেছে। আর অলরেডি বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি যুদ্ধ চলমান রয়েছে। এ বিষয়ে আজকে কিছু কথা না বললে না। আমি যখন স্টুডেন্ট লাইফে ছিলাম, তখন একটা বিষয় নিয়ে আমি আসলে নিজে বুঝছিলাম না আরকি। আমার কাছে বিষয়টা অস্পষ্ট মনে হচ্ছিল। তো আমি আমার এক ক্লাসমেটের কাছে যখন সে বিষয়টা নিয়ে গেলাম যে, "স্যার তো এইমাত্র বের হয়ে গেলেন। যে দেখ না, আমি না এটা বুঝতে পারি নাই। উনি আসলে বোর্ডে কি বুঝাইছেন বুঝতে পারি নাই।" তখন সেই আমার ক্লাসমেট ব্যঙ্গ করে আমাকে বলেছিল, "তোর দ্বারা আর কি বুঝানো বা সম্ভব? তুই যেটুকু বুঝেছিস না, এটাই তো যথেষ্ট। তুই যে নিজে বুঝতে পারিস নাই, আর এটুকু যে ফিল করেছিস, এটাই যথেষ্ট।" সেদিন ভীষণভাবে হোঁচট খেয়েছিলাম। তবে শারীরিকভাবে না, মানসিকভাবে হোঁচট খেয়েছিলাম। সেদিন থেকেই মনের ভিতরে পোষণ করে রেখেছিলাম এর মোক্ষম জবাবটা কিভাবে দেব। ঠিক তার বছর কয়েক পরের কথা, কিছু বছর ধরেন ৪-৫ বছরের পরের কথা। সেই ক্লাসমেটটির সঙ্গে কোনো একভাবে ক্যাম্পাসে আবারও আমার সঙ্গে দেখা। তখন কুশল বিনিময়, পাশাপাশি যখন জিজ্ঞেস করি, "কিরে, এখন কি করিস?" হেসে, হেসে তখন সে আমাকে অকপটে জবাব দিল, না, এখনো তেমন কিছু করতে পারি নাই। তবে না, অনেক চাকরির জন্য চেষ্টা করেছি। ভাইবাও দিয়েছি অনেক। বাট এখনো একটাও হয়নি। ঠিক পরক্ষণে আমার সেই দিনের কথাটা মনে হয়েছিল। আমি না তখন মুখে এনেছিলাম প্রায়। বলতে চেয়েছিলাম যে, "তোর দ্বারা আর কি বা সম্ভব? তুই যে চাকরি পাবি না এটা যে বুঝতে পেরেছি সেটাই যথেষ্ট।" বিশ্বাস করুন, কথাটা বললে হয়তোবা মানসিকভাবে সাময়িকভাবে আমি শান্তি পেতাম। কিন্তু তৃপ্তি পেতাম না। এই গল্পটা বলার পিছনে যৌক্তিক কারণ আছে। যে দেখেন, আমার হাতে ৫ টা আঙ্গুল আছে। এই ৫ টা আঙ্গুল কি সমান? আল্লাহর দুনিয়াতে আল্লাহ কিন্তু কখনোই কাউকে কিন্তু সমানভাবে, সমান জ্ঞান, সমান অভিজ্ঞতা দিয়ে দুনিয়াতে পাঠান নাই। একেকটা মানুষ একেক দিক থেকে সমৃদ্ধ, একেক জ্ঞানের অধিকারী। তো সব মানুষ যে সবটা বুঝবে সেটা কিন্তু না। কেউ যখন সিম্পল কোনো বিষয় বুঝতে পারবে না, তখন অবশ্যই তাকে নিয়ে আসলে কটাক্ষ করে কথা বলাটা ঠিক না। আর পরক্ষণে আমার মাথায় সেই চিন্তাটাই এসেছিল, তাই আমি তাকে আর বলি নাই যে, "তোর দ্বারা আর কি সম্ভব?" তবে বিশ্বাস করেন, তখন থেকেই নিজের মনটাকে বদলে ফেলেছিলাম যে, কেউ যদি আমাকে তাচ্ছিল্য করে, আমি জীবনে কোনো এক সময় সুযোগ আসলেও সেটা আমি করব না। কারণ আমি সেই সময় ফিল করেছিলাম যে, মানুষকে তাচ্ছিল্য করা, মানুষকে হেয় প্রতিপন্ন করে কথা বলা কতটা যে কষ্টের বিষয়, যাকে বলা হয় সেই কেবল অনুভব করতে পারে। আজকে আমি আপনাদের সামনে এই কথাটা আরো একটা বিশেষ কারণ নিয়ে বলতে এসেছি। যে দেখেন, আমরা চাইলেই কিন্তু আমরা আমাদের স্বভাবগুলোকে পরিবর্তন করতে পারি। আমাদের রুজি, রিজিক, জ্ঞান, বুদ্ধি এগুলা আল্লাহ প্রদত্তভাবে ফিক্সড। কিন্তু আমাদের আচার ব্যবহার এটা কিন্তু আমাদের কন্ট্রোলের ভিতরে। এটা চাইলেই কিন্তু আমরা পরিবর্তন করতে পারি। আমার রং, চেহারা, ছুরত এগুলো আমি চেঞ্জ করতে পারব না। বাট আমার আচার ব্যবহার এটা আমার কন্ট্রোলে। আমি এটা পরিবর্তন করতে পারব। ঠিক এই চিন্তাটা আমরা যদি প্রত্যেকের জায়গা থেকে করি, তাহলে দেখেন আমরা আস্তে, আস্তে আমাদের যেই মুখের বাণী দ্বারা যে আমরা মানুষকে যে ক্ষতবিক্ষত করি, মানুষকে যে কষ্ট দেই, এগুলো থেকে আসলে আস্তে, আস্তে হয়তোবা নিজেকে সরিয়ে আনতে পারব। তো ভালো থাকবেন। জানি অনেকেই হয়তোবা আমার এই গল্পগুলো শুনে বিরক্ত হন। প্লিজ বিরক্ত হলেও কমেন্ট সেকশনে এসে জানিয়ে দিবেন। আর আপনার ভিতরে যদি এর থেকে ভালো কোনো গল্পের সঞ্চার হয়ে থাকে, যেটা হয়তোবা আপনি আমার মাধ্যমে প্রচার করতে চাচ্ছেন, তাহলে অবশ্যই নক দিবেন। আমি নির্দ্বিধায় আপনার সেই গল্পটা আমার মুখ দিয়ে সুন্দরভাবে প্রচার করে দিব। ভালো থাকবেন সবাই। আর অবশ্যই এই বোনটিকে ভালোবেসে সবসময় পাশে থাকবেন।